আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই চেঞ্জ টিভি ডিজিটালের পডকাস্টে। সাথে আছি আরিয়ান শ্রেষ্ঠ। ঢাকা ভাঙা মহাসড়কে ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন চিত্রনায়িকা পরিমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার। মৃত্যুর সময় তার বয়স ছিল 42। শুক্রবার 22 নভেম্বর ভোররাত শিবচরের পাত্তর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের বাসিন্দা। তিনি একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে করে ঢাকা যাচ্ছিলেন ইসমাইল ও তার বন্ধু মনির। ভোররাতে শিবচরের পাত্তর এলাকায় একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। তার বন্ধু মনিরের অবস্থা ছিল আরও আশঙ্কাজনক। পরে তাকে আগারগাঁও পঙ্গু হাসপাতালে পাঠানো হয়, যেখানে তার একটি পা কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকরা। ইসমাইলের মৃত্যুর খবর তার গ্রামের বাড়িতে পৌঁছানোর পর শোকের মাতম শুরু হয়। শুক্রবার রাতে তার মরদেহ বাড়িতে আনা হলে সবার চোখে জল। সেদিন রাতেই জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এই দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। শিবচর হাইওয়ে থানার ওসি শাকিল আহমেদ জানান, দুর্ঘটনার সময় কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা মেলেনি। তবে ট্রাকটিকে শনাক্ত করতে তদন্ত চলছে। ইসমাইলের মৃত্যু কেবল একটি দুর্ঘটনা নয়, এটি একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। তার সাবেক স্ত্রী পরিমণি একসময়ের জনপ্রিয় নায়িকা, যিনি বরাবরই আলোচনায় থাকেন। ইসমাইলের এই মৃত্যু তার ব্যক্তিগত জীবনের একটি দুঃখজনক অধ্যায়ের কথা স্মরণ করিয়ে দিল। এই দুর্ঘটনা আমাদের সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। প্রতিদিনের এমন মর্মান্তিক দুর্ঘটনা শুধু জীবন কেড়ে নেয় না, বরং শোকের এক দীর্ঘ ছায়া ফেলে রাখে। তো এই ছিল সর্বশেষ আপডেট। সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।